আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, ওই সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ এত কিছু পৃথিবীতে আছে, এত কিছুর কসম না খেয়ে আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেলেন? কি প্রয়োজন ছিল আল্লাহর সময়ের কসম খাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝাতে গিয়ে সময়ের কসম খেয়েছেন। যেমন সাধারণত আমরা যখন মানুষকে একটা কিছু বোঝাই, ওই মানুষ যখন কিছুতেই আর বিশ্বাস করে না, একটা পর্যায়ে আমরা কসম খেয়ে বসি। আমরা এই কথা বলি, আল্লাহর কসম করে বলছি ভাই আমি মিথ্যা বলছি না। যখন মানুষের কাছে আর কোনো প্রকার কোনো প্রমাণ থাকে না, কোনো প্রকার কোনো দলিল থাকে না, এবং তাকে বোঝানোর মতো আর কোনো ক্ষমতা থাকে না, ওই মুহূর্তে মানুষ এই কসম শব্দ ব্যবহার করে, ভাই আল্লাহর কসম করে বলছি যে তুমি এটা বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেই চলতো, এই বান্দা সময়ের গুরুত্ব দে, এতটুকু বললেই আল্লাহ তাআলার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যেই চিন্তা চেতনা, আমরা যেভাবে মানুষকে বিশ্বাস করি, এরকম বিশ্বাস করাতে গিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম খেয়ে আল্লাহ বুঝিয়েছেন মানুষ এই সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলছি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ বিপদে আছে, মানুষ বিভ্রান্তের মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেন, এই পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে মানুষ বেশি ধোঁকার মধ্যে থাকে। দুইটা জিনিস নিয়ে মানুষ যেই পরিমাণ ধোঁকায় থাকে, অন্য কোনো বিষয় নিয়ে মানুষ এত পরিমাণ ধোঁকায় থাকে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আস-সিহ্হা, সুস্থতা। সুস্থতা নিয়ে মানুষ ধোঁকার মধ্যে থাকে। আমাদের অবস্থা দেখবেন, আমরা যখন সুস্থ থাকি, ভালো থাকি, তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে অত বেশি ডাকতে দেখবেন না। আমরা আল্লাহকে অত বেশি ডাকি না। যখন সুস্থ থাকি আল্লাহকে কম ডাকি। যখন সুস্থ থাকি তখন দেখা যায় দ্বীনের কাজ, অন্য কাজ, রহমতের কাজ, নাজাতের কাজ, এই কাজগুলো করতে আমাদের অনেক হিসাব নিকেশ করা লাগে। কিন্তু ঠিক আপনি একটা অসুস্থ ব্যক্তির দিকে নজর করেন, যেই অসুস্থ ব্যক্তি ঠিকমতো চলতে পারে না, যে অসুস্থ ব্যক্তি নিজে খেতে পারে না, আপনি যদি তার দিকে নজর করেন, আপনি দেখবেন এই অসুস্থ ব্যক্তিটা উঠতে গেলেও বলবে আল্লাহ, বসতে গেলেও বলবে আল্লাহ, এবং কি মাঝখানে বাঁকা থেকে যদি একটু সোজা হয় তাও বলবে আল্লাহ। কারণ তার সারা শরীরেই ব্যথা, এখন আর কোনো কিছুই ভালো লাগে না, এখন প্রতি মুহূর্তে কদমে কদমে সে আল্লাহকে ডাকে। কিন্তু আমরা যারা সুস্থ, আমরা কিন্তু উঠতে গেলেও আল্লাহকে ডাকি না, বসতে গেলেও আল্লাহকে ডাকি না, চলতে গেলেও আল্লাহকে ডাকি না। ওই যে আমরা সময়ের ধোঁকার মধ্যে পড়ে আছি, সুস্থতার ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি। রাসূল বলেন দুইটা জিনিসে মানুষ সবচেয়ে বেশি ধোঁকায় থাকে, তার মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে সুস্থতা। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। শুধু এতটুকুই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি উত্তম। মানুষ শক্তিশালী কখন থাকবে? যখন সুস্থ থাকবে, তখনই তো শক্তিশালী থাকবে। কারণ তার শরীরে শক্তি আছে, সে নামাজ পড়তে পারবে অনেকক্ষণ, শরীরে শক্তি আছে সে হজ করতে পারবে, শরীরে শক্তি আছে সে জিহাদে যেতে পারবে, শরীরে শক্তি আছে তার শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মেহনত করতে পারবে। কিন্তু যে ব্যক্তি দুর্বল, সে চাইলেও হজ করতে পারবে না, সে চাইলেও সেই ব্যক্তি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, সে ব্যক্তি চাইলেও আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে পারবে না। এই জন্য রাসূল বলেন দুর্বল, অসুস্থ দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি উত্তম। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আবার দেখেন, যারা সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে,
যারা সুস্থ থাকা অবস্থায় সবসময় নামাজ পড়েছে, যারা সুস্থ থাকা অবস্থায় জিহাদ করেছে, যারা সুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়েছে, যারা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় রাস্তায় দৌড়িয়েছে, কিন্তু এই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন আর আগের মতো আল্লাহর রাস্তায় যেতে পারে না, আগের মতো দৌড়াতে পারে না, আগের মতো হজ করতে পারে না, আগের মতো জিহাদে যেতে পারে না, কিছুই যেহেতু করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যেই বান্দা সুস্থতা থাকা অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় যেই বান্দা আল্লাহ তাআলার ইবাদত করেছে, বন্দেগী করেছে, ওই বান্দা যদি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই বান্দা যদি আগের মতো ইবাদত বন্দেগী নাও করতে পারে, ওই যে সুস্থ থাকলে যেই পরিমাণে ইবাদত করত, অসুস্থ অবস্থায়ও আল্লাহ তাআলা তার আমল নামায় ওই পরিমাণ ইবাদত লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। যদিও ওই ব্যক্তি ইবাদত করতে পারছে না, কিন্তু আল্লাহ তো জানেন আমার বান্দা যখন সুস্থ ছিল, আমার বান্দা এই 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 ইবাদতগুলো বান্দা করেছিল, বান্দা এখন অসুস্থ হয়ে গেছে, যা বান্দা তোরেও আমি মাহরুম করলাম না, তুমি সুস্থ থাকা অবস্থায় যত ইবাদত করেছো, আজকে যদিও তুমি বিছানায় পড়ে আছো, আজকে তোমার আমল নামায় ওই সুস্থ থাকার ইবাদত সব নতুন করে আবার লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন দুইটা বিষয় মানুষ ধোকায় পড়ে থাকে। এক নাম্বার সিহা, সুস্থতা। আবার হ্যাঁ, অসুস্থতাও এটাও আল্লাহর নিয়ামত। অসুস্থ হলে ঘাবড়ানো যাবে না, অসুস্থ হলে পেরেশান হওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা তাজালুল বালায়া বিররাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদি ওয়া লাইসা লাহু খাতিআ। বলে একজন অসুস্থ ব্যক্তির উপর যখন বিপদের উপর বিপদ আসতে থাকে, কিছু কিছু মানুষ এমন থাকে যাদের বিপদ ছাড়েই না, একটার পর একটা বিপদ পিছনে লেগেই আছে, কখনো এই বিপদ, কখনো ওই বিপদ, কখনো এই বিপদ, কখনো ওই বিপদ। যতই চেষ্টা করুক না কেন বিপদ থেকে বের হতে, বিপদ বেরই হয় না। এটার মানে কি আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন? না, এটার মানে এটা না যে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন। তার মানে ঘটনা কি? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের চোখের পানি দেখতে চান। আল্লাহ তাআলা চান যে বান্দা আমাকে একটু ডাকুক, আল্লাহ তাআলা চান যে বান্দা আমার ভয়ে, বান্দা ফুপিয়ে ফুপিয়ে কাঁদুক, বান্দার ওই কান্না মাখা চেহারাটা আমার দেখতে ভালো লাগে। আল্লাহ চান যে বান্দা বেশি বেশি আমাকে সেজদা দিক, কিন্তু বান্দা তো ওরকম সেজদা দেয় না, বান্দা তো ওরকম আল্লাহকে ভালোবাসে না। তখন আল্লাহ তাআলা তাকে কিছু বিপদ দিয়ে দেন, আল্লাহ তাআলা তাকে কিছু মুসিবত দিয়ে দেন, ওই বান্দা বিপদে মুসিবতে জর্জরিত হতে থাকে। আর রাসূল বলেন, ফামা তাজালুল বালায়া বিররাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদি ওয়া লাইসা লাহু খাতিআ। ওই ব্যক্তি বিপদে যখন জর্জরিত হতে থাকে, বিপদে বিপদে একেবারে ছারখার হয়ে যেতে থাকে, আসলে ছারখার হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা দুনিয়ার মধ্যে হেঁটে চলে, তার বিপদের কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করতে 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 তাকে এমন বানিয়ে দেন, জমিনে হেঁটে চলে সে একেবারে নিষ্পাপ হয়ে হেঁটে চলে। সুবহানাল্লাহ। তার শরীরে কোনো গুনাহই থাকে না। অসুস্থ হওয়া এটা বিপদ না, বিপদে জর্জরিত হয়ে যাওয়া এটা বিপদ না, বালা মুসিবত গ্রাস করে রাখা এটা বিপদ না। সবচাইতে বড় বিপদ আল্লাহকে না ডাকতে পারা, সবচাইতে বড় বিপদ আল্লাহকে ভুলে যাওয়া, সবচাইতে বড় বিপদ। আগে বেশি আল্লাহকে ডাকতে পারতাম, এখন আর ডাকতে পারি না। আগে বেশি দ্বীনের কাজ করতে পারতাম, এখন আর করতে পারি না। আগে বেশি আল্লাহর জন্য দিল কাঁদতো, মহাব্বতে দিল উতাল পাতাল হয়ে যেত, এখন আর হয় না। এটা সবচাইতে বড় বিপদ, এটা সবচাইতে বড় গজব। যদি দেখি আমি ইবাদত করতে পারি না, যদি দেখি আমি আল্লাহকে সেজদা দিতে পারি না, যদি দেখি আমি মুয়াজ্জিনের আহ্বানে আমি সাড়া দিতে পারি না, যদি দেখি দ্বীনের কাজে আমি শরীক থাকতে পারি না, কোনো না কোনোভাবে আমি দ্বীনের কাছ থেকে ছিটকে পড়ে যাচ্ছি, কোনো না কোনোভাবে আমি মাহরুম হয়ে যাচ্ছি, তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেছেন, আল্লাহর পৃথিবীর সবচাইতে বড় গজব আমার উপর পড়ে গেছে। এজন্য যতদিন আমরা সুস্থ থাকব, আল্লাহ যতদিন সুস্থতার নিয়ামত রেখেছেন, ওই নিজের সুস্থতাকে কদর করা। দুইটা জিনিসের ধোকার মধ্যে এক নাম্বার জিনিস সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন আর আখিরাতের কথা মনে থাকে না। আরে আমি তো মনে করি এই যে বার্ধক্য আসে, একটা পর্যায়ে শরীর দুর্বল হয়ে পড়ে,
একটা পর্যায়ে হাত আগের মতো চলে না, শরীর আগের মতো চলে না। এই যে বার্ধক্য আসে, এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, এটা কল্পনাও করা যায় না। কারণ আমরা তো এমন, যতদিন সুস্থ আছি আমরা মানুষকে মানুষ মনে করি না, আমরা গুনাহকে গুনাহ মনে করি না, আমরা হারামকে হারাম মনে করি না। শরীরে শক্তি আছে, দে বান্দা দৌড়, তার পাওয়ার কে দেখে, তার শক্তি কে দেখে। যেই না আস্তে আস্তে কোমরটা দুর্বল হয়ে যাচ্ছে, যেই না আস্তে আস্তে হাঁটুটা দুর্বল হয়ে যাচ্ছে, যেই না আগের মতো মেহনত করতে পারি না, যেই না আগের মতো চলতে পারি না, এখন চিন্তা করে আর কত, বয়স তো হয়েই গেল, শরীর তো আর আগের মতো চলে না, মন যেভাবে চায় শরীর ওইভাবে চলে না, শরীরের জোর আগের মতো নাই, কোমরের জোর আগের মতো নাই, হাতের জোর আগের মতো নাই, পায়ের জোর আগের মতো নাই, সব কিছু কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। বান্দা যখন দেখে শরীর আর চলে না, তখন বান্দা আস্তে আস্তে গুনাহের থেকে ফিরে আসতে শুরু করে। তখন বান্দার কবরের কথা মনে হয়, তখন বান্দার আখিরাতের কথা মনে হয়। আর আমার আল্লাহ তো ঘোষণা করেছেন, যে ব্যক্তির শেষ ভালো তার সব কিছু ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শরীর যে দুর্বল হচ্ছে, শরীর যে আগের মতো আমার চলছে না, এটা অনেক বড় নিয়ামত। কারণ এই শরীর দুর্বল না হলে আমার মৃত্যুর কথা আমার স্মরণ হতো না। এই শরীর দুর্বল না হলে আমি আল্লাহকে ওইভাবে ডাকতাম না। এই শরীর দুর্বল না হলে আমি ওইভাবে গুনাহ ছাড়তাম না। দাড়ি আস্তে আস্তে যে সাদা হওয়া শুরু হচ্ছে, এই দাড়ি সাদা না হলে আমি বুঝতামই না যে আমি বৃদ্ধ হয়ে গেছি। দাড়ি সাদা না হলে আমাকে কে সিগন্যাল দিতে বলেন? দাড়ি সাদা হওয়া মানে কি, এই তোমার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার সময় আগের মতো নাই, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, তার মানে তুমি সিগন্যালে পড়ে গেছো। আস্তে 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 করে তোমার আখিরাতের দিকে চলে যাওয়া লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, যেই দুইটা নিয়ামতের মধ্যে মানুষ অনেক বেশি একেবারেই নিজেরা ধোঁকার মধ্যে পড়ে থাকে। এক নাম্বার সিহা, সুস্থতা, রসুল বলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ফারাগ, খালি সময়, অবসর সময়। এই অবসর সময়ের মধ্যে মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। অবসর সময় বলতে কি বোঝায়? অবসর সময় বলতে বোঝায় এই যে সারাদিন আমরা কত কাজ করি, নিজের ব্যক্তিগত কাজের পরে আমাদের কত সময় পড়ে থাকে, এটা হচ্ছে অবসর সময়। যে অবসর সময়ের মধ্যে চাইলে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারতাম, যে অবসর সময়ের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারতাম, অথচ মৃত্যুর পর আমাদের প্রত্যেকটা সময়ের জন্য আমাদের আফসোস করা লাগবে, প্রতিটা মুহূর্তের জন্য আমাদের আফসোস করা লাগবে। আরে মানুষ যখন জান্নাতে যাবে, ওই মুহূর্তে দেখবে কিরে উপরের তলার থেকে কি সুন্দর ঘ্রাণ আসতেছে, এত সুন্দর ঘ্রাণ জীবনও শুনে নাই, একটু পরপর নাকের মধ্যে আসে, ওই ঘ্রাণে তাকে ব্যাকুল করে তুলবে। ওই ঘ্রাণ নেওয়ার জন্য সে আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে যাবে। সেখান থেকে বের হয়ে উপরের তলার মানুষের আমল নামা যাচাই করতে থাকবে, যাচাই বাছাই করে দেখবে সে এমন কি যেন আমল করেছে, যেই আমলের কারণে আজকে সে এত সুন্দর ঘ্রাণ পাচ্ছে। এভাবে আস্তে করে তাকে জিজ্ঞেস করবে, ভাই আপনার আমল নামাগুলো কোথায়? প্রত্যেকটা মানুষের আমল নামা তো তার হাতের মধ্যেই থাকবে। আমল নামা দেখবে, কিরে আমার যত আমল নামা তার একই আমল নামা, আমার যত ইবাদত তার একই ইবাদত। খুঁজতে খুঁজতে দেখবে শুধুমাত্র একটা বার সুবহানাল্লাহ সে বেশি বলেছিল, এই জন্য তার ঘর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে, যেই ঘ্রাণ ওই বান্দা জীবনও শোনে নাই। সুবহানাল্লাহ। ওই একটা মুহূর্তের জন্য বান্দা আফসোস করবে, একটা সুবহানাল্লাহর জন্য বান্দা আফসোস করবে, কেন দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বললাম না, কেন দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ বেশি বললাম না, কেন দুনিয়াতে একবার আল্লাহু আকবার বেশি বললাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মুহাব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন এই জান্নাত এটা তো একেবারে খালি ভূমি, জান্নাত তো খালি ভূমি,
আমরা এখানে ইবাদত করতে থাকব আর জান্নাতের মধ্যে গাছ লাগাতে থাকব, এখানে ইবাদত করতে থাকব আর জান্নাতকে সাজাতে থাকব। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, ওই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে এত বড় একটা ঘোড়া তৈরি করে দিবেন, শত শত হাজার বছর ধরে দ্রুতগামী যেই ঘোড়া, ওই ঘোড়া দৌড় দিবে কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না। এত বিশাল বড় একটা গাছ আল্লাহ তাআলা তার জন্য রেখে দিবেন একটা মাত্র সুবহানাল্লাহ বলার কারণে। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখন একটা সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে আল্লাহ তাআলা আরেকটা গাছ বানায় দিয়েছেন, আবার বলছেন আল্লাহ আরেকটা গাছ বানায় দিয়েছেন। এভাবে বান্দা যখন সুবহানাল্লাহ বলতে থাকবে, আলহামদুলিল্লাহ বলতে থাকবে, বান্দা যখন আল্লাহর তাসবিহগুলো পড়তে থাকবে, এভাবে আস্তে আস্তে দেখা যাবে ওই বান্দার জান্নাত এত বিশাল সুবিশাল সুশৃঙ্খল জান্নাতে পরিণত হয়ে যাবে, যেটা বান্দা কল্পনাও করবেন। এই জন্য রসুল বলেন, সুস্থতার পরে যেই জিনিসের ধোকায় থাকে সেটা হচ্ছে ফুরসাত, মানে সুযোগ। সময় নষ্ট করা, সময় নষ্ট করার ব্যাপারে আমাদের কত প্রবণতা। বুজুর্গানে দিনরা সময় কিভাবে হেফাজত করতেন কল্পনার বাইরে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন কাবা শরীফে গেলেন, হেরাম শরীফে যাওয়ার পরে তাকে এক ভক্ত বললেন যে হুজুর, আপনার সৈন্য বন্য নিয়ে একবার জেদ্দায় চলেন, জেদ্দায় আমাদের মালবাহী জাহাজ আসছে। তাকে জিজ্ঞেস করলো, তোমরা ব্যবসা করলে কেমন লাভ পাও? বলল, যেই পরিমাণ পুঁজি আমরা খাটাই দ্বিগুণ লাভ তো হয়, দ্বিগুণ লাভ তো আমাদের হয় যেই পরিমাণ পুঁজি আমরা খাটাই। এই কথা বলার পরে তিনি বললেন যে না, আমি যাব না। জিজ্ঞেস করলেন, কেন যাবেন না? বলে, তুমি যে ব্যবসা করছো এই ব্যবসায় মাত্র তুমি দ্বিগুণ লাভ পাচ্ছ, আর আমি যে ব্যবসা করছি আমার ব্যবসায় দ্বিগুণ লাভ না, বরং 99 ভাগ লাভ। জিজ্ঞেস করলেন, 99 ভাগ লাভ কিভাবে? বলে, দেখো, আমি তো তোমার জেদ্দায় যাব, ওই জেদ্দায় যাওয়ার পরে তুমি আমাকে হয়তো কিছু খরচপাতির টাকা পয়সা দিবা, অথবা আমার মুরিদানরা যারা আছে তাদের চলার জন্য টাকা পয়সা দিবা, এতটুকুই তো তোমার লাভই হয় 1%, তুমি আমাকে দিবাই আর কত? আর আমি যে ব্যবসা করি আমার ব্যবসার মধ্যে লাভ হয় 99%। বলে, সেটা কিভাবে? বলে, একবার যদি আমি হারাম শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়ি, 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ আমাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে, তার মতো বেওকুফ কে হতে পারে যে হারাম শরীফের 1 রাকাত নামাজ ছেড়ে দিয়ে তোমার ওই সামান্য সম্পদের জন্য দৌড় দিবে? এর মতো আহাম্মক আর কে হতে পারে? আমি এত বড় আহাম্মক হতে চাই না। তোমার সম্পদ তোমার জন্য মোবারক হোক, আমি চাই হারামে পড়ে থাকতে। আমি সেই মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়ব, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব কামিয়ে নেবে। সুবহানাল্লাহ। এভাবে ওনারা সময়ের গুরুত্ব দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা বেশি 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 জিকির করো। আমরা কেমন যেন আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ, আমরা তো বেশি বেশি জিকির করব, কিন্তু আমরা তো ওরকম জিকির করতে পারি না। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের শেষ ভাগের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বান্দা যদি বেশি বেশি জিকির করতে না পারো, সকাল সন্ধ্যা একটু হলেও আমার তাসবিহ পড়ে নিও। আর আল্লাহকে বেশি বেশি বান্দা কেমনে ডাকে? কোরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি
السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا الذين يذكرون الله যারা আল্লাহ তাআলাকে ডাকে কিয়ামত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া কুউদা এবং বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে ওয়া আলা জুনুবিহিম এবং বিছানার এ পাশ থেকে যখন ওই পাশ হয় ওই বান্দা তখন বলতে থাকে আল্লাহ, দাঁড়ালেও বান্দা বলে আল্লাহ, বসলেও বান্দা বলে আল্লাহ। ওই আল্লাহ আল্লাহ করতে করতে বান্দা নিজের হৃদয়ের মধ্যে আল্লাহর এমন এক ভালোবাসা, এমন এক প্রেম অনুভব করে, সারা পৃথিবী বিক্রি করলেও ওই ভালোবাসা প্রেমের সমপরিমাণ হবে না। এই জন্যই তো বুজুর্গরা বলেন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। যে ব্যক্তি আল্লাহর জিকিরের মজা পেয়ে গেছে, স্বাদ পেয়ে গেছে, সারা পৃথিবী যদিও তাকে বাধা দেয় ওই আল্লাহ নাম জিহ্বা থেকে ছাড়তে সে রাজি না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তাকে মক্কার উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া রাখছে, পিঠের নিচে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা দিয়ে দিছে। ওই কয়লার উপরে যখন বেলালকে শোয়া দেওয়া হয়, ওই কয়লা বেলালের চামড়াগুলো এমনভাবে পোড়া শুরু করে দিল, ওই পুড়তে পুড়তে সেখান থেকে ধোঁয়া পর্যন্ত বের হওয়া শুরু হয়ে যায়। শুধু তাই নয়, বেলালের চামড়া পোড়া গন্ধে চতুর্দিক গন্ধ হয়ে যেত। বেলালের বুকের উপরে এত বড় একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিত, কিন্তু বেলাল বারবার বলতে থাকতো আল্লাহ আল্লাহ। ওই বেলালের আল্লাহ শব্দ যত বেশি বের হয়ে যেত, তত বেশি বেলালের উপর নির্যাতন আরো বেশি প্রকট হয়ে যেত। আর বেলাল বলে আমার উপর যত বেশি তোমরা নির্যাতন করো, তত বেশি আমি আমার মালিকের নাম নিতে থাকবো। আল্লাহু আকবার। যত বেশি তোমরা আমাকে নির্যাতন করবা, তত বেশি আমার মালিকের আমি নাম নিতে থাকবো। বেলালকে নির্যাতন বাড়ায়, আর বেলাল বলে আহাদ 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 আহাদ, মানে আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে এমনিতেই বানান নাই, এমনিতেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কিসের উদ্দেশ্য? ওই ঘর বাড়ি জমি জামা গোছানোর জন্য আল্লাহ পাঠান নাই, ওই ব্যবসা বাণিজ্য করে নিজের পেট পালনের জন্য আল্লাহ পাঠান নাই। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমি সবাইকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। আর গাছপালা, তরুলতা, শাক সবজি যা কিছু আছে না কেন, আমি সব কিছুকে বানিয়েছি এই বান্দার সেবার জন্য। ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्फ़ खिदमत है ये कौनो मका मेरे लिए, वक़्फ़ खिदमत है ये कौनो मका मेरे लिए। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, যদি তুমি আমার হয়ে যাও, এই আসমান জমিন যা কিছু আছে সব তোমার হয়ে যাবে। আমি পৃথিবীর সব কিছু তোমার সেবার জন্য রেখে দিয়েছি। তাই তো আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরআ আমানু,
যদি জনপদবাসীরা সবাই ঈমান এনে ফেলে, ওয়াত্তাকাও, এবং সবাই যদি তাকওয়ার উপরে চলে, আমি আল্লাহকে যদি সবাই ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যদি তারা দুনিয়ার মধ্যে চলে, আমার আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও বান্দা, তোমাদের আর কোনো পেরেশানির দরকার হবে না, তোমাদের আর কোনো টেনশনের দরকার হবে না। আমি আসমান জমিনের মধ্যে যত ধন ভাণ্ডার আছে বান্দা, সবগুলি ধন ভাণ্ডার তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি খালি ঈমানের উপর মজবুত থাকো, যদি খালি তাকওয়ার উপরে মজবুত থাকো, বান্দা তুমি কি চিন্তা করবা, বান্দা তোমার কি লাগবে, আমি আল্লাহ তোমার জন্য সব কিছুকে হাজির করে দিতে প্রস্তুত আছি। যদি বান্দা খালি ঈমানের উপর থাকে, তাকওয়ার উপর থাকে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন আছে, ওই দুইটা নিয়ামতের মধ্যে মানুষটা ধোঁকার মধ্যে বেশি পড়ে থাকে। এক নাম্বার নিয়ামত আস-সিহা, সুস্থতার মধ্যে মানুষ বেশি ধোঁকায় থাকে। দ্বিতীয় নাম্বার নিয়ামত ওয়াল ফারাগ, একেবারে খালি সময় যেটা, এই সময়ের মধ্যে মানুষ বেশি ধোঁকার মধ্যে থাকে। এই জন্য একটা বছর যখন আমাদের থেকে অতিবাহিত হয়ে যায়, আমাদের অবস্থা এমন দাঁড়ায়, আমরা খুশি হয়ে যাই। নতুন বছর যখন চলে আসে, ওই নতুন বছরে আমরা ঢোল তবলা বাদ্য কেক কেটে আমরা উদযাপন করি। কিন্তু আফসোস, আমাদের হিসাব করা দরকার ছিল, হায় হায় আমার তো একটা বছর বাড়ে নাই, বরং আমার জীবন থেকে একটা বছর কমে গেছে। কিন্তু আমরা কেমন জাতি, চিন্তা করে দেখেন, মানুষের সব চাইতে অমূল্য সম্পদ হচ্ছে জীবন। আচ্ছা বলেন তো, জীবনের চাইতে দামি কিছু আছে পৃথিবীতে? জোরে বলেন না আছে? জীবনের চাইতে দামি কি হতে পারে? একটা জীবনের জন্য মানুষ সারা দুনিয়া বিক্রি করে হলেও চেষ্টা করবে একটা দিন সময় আমি দুনিয়াতে বেশি থাকি। এটা হচ্ছে জীবন। যেখানে এই অমূল্য সম্পদ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, যেখানে এই অমূল্য সম্পদ আমি হারিয়ে ফেললাম, যেটা জীবনেও আর আসবে না। অথচ কেমন বেওকুফের বেওকুফ আমরা, কেমন নির্বোধের নির্বোধ আমরা, যেখানে আমার জীবনের অমূল্য রত্ন, অমূল্য জীবন আমি হারিয়ে ফেললাম, সেখানে আমি কেক কাটি, সেখানে আমি মোমবাতি ধরাই, আমি উদযাপন করি, খানা দানার আয়োজন করি, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করি। কেমন চিন্তা দেখেন, কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক আমাদের। আরে ওই দিন তো উচিত ছিল আফসোস করা, কান্নাকাটি করা, হায় সময় আমার শেষ হয়ে গেল, হায় জীবন থেকে একটা বছর আমি হারিয়ে ফেললাম, আজকে আমার আফসোসের দিন ছিল। অথচ আমি ওই দিনে আতশবাজি ফুটাই, ওই দিনে আমি মোমবাতি জ্বালাই, ওই দিনে কেক কাটি, বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করি। কি পরিমাণ বেহায়া হতে পারি আমি! নিজের জীবনের অমূল্য সম্পদ আমি শেষ করে ফেললাম, আর আমি আনন্দ উদযাপন করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে মুহররমের 1 তারিখ, আজকে আরবি নববর্ষ, অথচ দেখেন এটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই, ফিকিরও নাই, অনেকে জানেও না ঠিক মতো। অথচ এটা আমাদের মাস, এটা আল্লাহর মাস। আল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম হচ্ছে কার মাস? এই জবান খুলে বলেন, মুহররম কার মাস? যেখানে মুহররম আল্লাহর মাস, সেখানে বলেন যেই মাস আমার আল্লাহর হবে, সেই মাস আমাদের হবে কি হবে না? যেখানে আল্লাহর মাস, সেটা আমার মাস। অথচ এই মাস নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, কোনো কথাও নাই। আমাদের যত আলোচনা হয় যখন হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষ যখন শুরু হয়ে যায়, ডাক ঢোল বাজতে বাজতে মুসলমানরা খ্রিস্টানদের সেই মাসকে আজকে নিজেদেরকে বানিয়ে নিয়েছে। আর মুহররম আরবি মাস, এটা মুসলমানদের মাস ছিল, এটা আল্লাহর মাস ছিল, এটা নবীর মাস ছিল, সেটাকে আমরা একেবারে ভুলেই গেছি। কেমন মুসলমান আমরা, চিন্তা করে দেখেন।
শুধুমাত্র আরবি মাস আমরা খুঁজি জিলহজ মাসের 10 তারিখ কোরবানির ঈদে গরুর গোশত খাওয়ার জন্য। আর রমজান মাসে শুধু আরবি মাস খুঁজি আর জিলহজ মাসের 10 তারিখ খুঁজি। আমার তো মনে হয় না এছাড়া অন্য কোনো মাস মানুষ খোঁজে কিনা। এই কথা বলেন, খোঁজেই তো না। অথচ এটা আমাদের মাস ছিল। হিজরি নববর্ষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে হিজরত করলেন, সেদিন থেকে আমাদের এই মাস শুরু হয়ে যায়। এই হিজরির সাথে, এই মুহররমের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় চমৎকার নবী রাসূলদের মুজিজা, কারিশমা, এটা আল্লাহ তাআলা যুগ যুগ ধরে প্রকাশ করে এসেছেন। শুধু এত মুহররম মাস এত বরকতময় মাস, এই মাসে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল যাদেরকে আল্লাহ তাআলা অনেক মর্তবার আসনে সমাসীন করেছেন। এই মাসটা তো এমন যেখানে অনেক মাজলুমকে আল্লাহ তাআলা জুলুম থেকে হেফাজত করেছেন। এই মাসটা তো এমন যেখানে ফেরাউনের মতো একেবারে দুর্ধর্ষ শয়তান দুষ্টকে আল্লাহ তাআলা এই মাসেই দুনিয়ার থেকে বিদায় করেছেন। মুহররম তো এমন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মাসটা তো এমন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে একেবারে গুনাহের থেকে পবিত্র করে দিয়েছেন। এই মাসটা এমন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা বের করে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। এই মাসটা তো এমন, বনি ইসরাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যখন নির্যাতন করতে করতে ফেরাউন একেবারে শেষ করে দিল, এই মাসেই আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করে দিলেন। এই মাসটা এমন, যেই মাসের ফজিলত বলতে গেলে সারা দিন চলে যাবে, এই মাসের ফজিলত শেষ করে দেবে। এই জন্য আল্লাহ বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আমার মাস, আমি আল্লাহর মাস, এটা নবীর মাস। আমরাও বলতে চাই এই মাস যেহেতু আল্লাহর মাস, এই মাস যেহেতু নবীর মাস, এই মাস আমাদেরও মাস। বলেন এই মাস কার? এটা আমাদেরও মাস। কারণ যে মাসকে আমার আল্লাহ ভালোবেসেছেন, যে মাসকে আমার নবী ভালোবেসেছেন, এবং এই মাসের মধ্যে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা গুনাহের থেকে মুক্ত করেছেন, বিপদ থেকে বাঁচিয়েছেন, অনেক নবী রাসূলের মর্তবা বাড়িয়েছেন। সুতরাং বোঝা যায় এই মাস এটা আমাদের জন্য অনেক বরকতময় মাস। এই মাসে বুজুর্গানে দিনরা একটা আমল করতেন, এটা কোরআন হাদিসের কিছু না। এই মাসের আমলটা কি? এই মাসের আমলটা হচ্ছে, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে 113 বার যেই ব্যক্তি একটা কাগজের মধ্যে লিখবে, পুরা একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 113 বার যদি লেখেন, এটা যদি নিজের সাথে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন। এটা যদিও কোরআন হাদিসে উল্লেখিত কিছু না, কিন্তু পুরা কোরআনটাই তো শেফা, পুরা কোরআনটাই তো বরকত, পুরা কোরআনটাই তো নাজাত। এটা অনেক বুজুর্গানে দ্বীনের একটা অভিজ্ঞতা। তারা 113 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটা নিজের কাছে রাখতেন। নিজের কাছে রাখলে অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করতেন। যেই সমস্ত দোয়াগুলো কোরআন হাদিসের মধ্যে ওইভাবে উল্লেখ নাই, কিন্তু ওই দোয়াটা, ওই আয়াতটা যদি কোরআনে পাওয়া যায় অথবা হাদিসে পাওয়া যায়, সেটা দিয়ে কেউ যদি বরকত অর্জন করতে চায়, সেটা দিয়ে সে বরকত অর্জন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কার নাম? জোরে বলেন না কার? এটা আল্লাহর নাম। তো আমি যদি আল্লাহর নাম নিয়ে বরকত হাসিল করতে চাই, কোনো সমস্যা হতে পারে? পারে না। মাঝখানে একটা পার্থক্য আপনাদেরকে বলে দেই। তাবিজ, অনেকে এটাকে শিরিক বলে। তারা একটা হাদিসের দলিল দেয়। হাদিসটা হচ্ছে, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি কোনো তাবিজ ব্যবহার করে সে কেমন যেন শিরিক করল। আমরাও এটা মানি, বাকি দেখতে হবে রসুল কোন তাবিজের কথা বলেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে কিছু কিছু কাফেররা নিজেদের গলার মধ্যে বিভিন্ন গোটা, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন কিছু অংশ এটা নিজেদের শরীরে গলায় ঝুলিয়ে রাখতেন। এই জন্য রাসূল বলেছেন, যে ব্যক্তি এটাকে ঝুলিয়ে রাখবে সে শিরিক করবে। খ্রিস্টানদেরকে দেখবেন এরকম ক্রুসেড এটা ঝুলিয়ে রাখে না, ওটা তারা বরকতের জন্য ঝুলিয়ে রাখে। হিন্দুদেরকে দেখবেন বিভিন্ন গাছের গোটা, বিভিন্ন প্রসাদ, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন কিছু তারা গলার মধ্যে ঝুলিয়ে রাখে। মূলত এটা ওই তাবিজের কথা বলা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের আয়াত, হাদিসের একটা টুকরা, এটা যদি কেউ লিখে এটাকে আস্তে করে সংরক্ষিত করে নিজের কাছে রাখে, অথবা যেই কোনো একটা তাবিজের ঠোলের ভিতরে এটা রাখে, এবং সে যদি এই নিয়ত করে যে আল্লাহ, এই ভিতরে যে কোরআনের আয়াতটা আছে, ভিতরে যে রসুলের হাদিসটা আছে, আল্লাহ এটার উসিলা করে আপনি আমাকে সুস্থ করে দেন, এটা কখনোই শিরিক হবে না। কারণ সে রাখছেই তো কোরআনের আয়াত, তার বিশ্বাস তো তাবিজের উপরে না, বিশ্বাস হচ্ছে ওই কোরআনের আয়াতের উপরে, আল্লাহর উপরে। তবে হ্যাঁ, কেউ যদি একেবারে তাবিজের উপর বিশ্বাস রাখে যে তাবিজ দিব আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে এটা শিরিক হয়ে যাবে। কিন্তু কেউ যদি এই তাবিজের ভিতরে কোরআনের আয়াত, হাদিসের টুকরা ভিতরে রাখার পরে নিয়ত করে, আল্লাহ আমি কোরআন তো তুমি শেফা হিসেবে রেখেছো, কোরআন তো মানুষের মুক্তির জন্য রেখেছো, কোরআন তো মানুষের আরোগ্যের জন্য রেখেছো, আল্লাহ এই কোরআনের আয়াতটা আমার সাথে রাখলাম, যেন আমি কোরআনের আয়াতের উসিলায়, আল্লাহ তাআলা তোমার উসিলায় যেন আমি কি হতে পারি, শেফা লাভ করতে পারি। এই নিয়তে কেউ যদি রাখে তাহলে শিরিক হবে না। আমরা হাদিসটাকে একদম তালগোল পাকিয়ে ফেলি, হাদিস পেলেই এটা নিয়ে দৌড় দেওয়া যাবে না, এটার বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে, ডানে বামে ব্যাখ্যা দেখে তারপরে চলা লাগবে। তার মানে আমরা বুঝলাম সব ধরনের তাবিজকে আমরা জায়েজ বলি না। এই কথা বুঝে আসছে আপনাদের? সব ধরনের তাবিজ আমরা জায়েজ বলি না, ওই তাবিজকেই কেবলমাত্র জায়েজ বলি যেই তাবিজের ভিতরে কোরআনের আয়াত অথবা হাদিসের টুকরা আছে, যেই তাবিজের ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর রসুলের নাম আছে। যদি এর বাইরে অন্য কিছু থাকে আমরা এটাকে বর্জন করব, আর যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেখা হয় আমরা এটাকে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? যেমন ধরেন আপনাকে জিনে আক্রান্ত করে, আপনি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, তাহলে আপনি যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে হচ্ছে সূরায়ে ফালাক, সূরায়ে নাস এগুলো পড়ে এবং আয়াতুল কুরসি পড়ে বারবার যদি আপনাকে ফু দেন, ইনশাআল্লাহ আপনি একসময় সুস্থ হয়ে যাবেন। আপনাকে জিনও ক্ষতি করতে পারবে না, কোনো মানুষও চাইলে আপনাকে ক্ষতি করতে পারবে না। কিন্তু ছোট্ট একটা বাচ্চা, বলেন ওই বাচ্চা কি সূরা ইখলাস পড়তে পারবে? ওই বাচ্চা কি সূরা ফালাক পড়তে পারবে? ওই বাচ্চাকে আয়াতুল কুরসি পড়তে পারবে? তাহলে তার জন্য কি করব? তার জন্য সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এগুলো আস্তে করে সব লিখে আস্তে করে তার গলায় অথবা হাতের মধ্যে ঝুলিয়ে রাখবো। বলেন আমি যে ঝুলালাম এটা কি? কোরআনের আয়াত। আমি যে ঝুলালাম এটা কি? রসুলের হাদিস, কোরআনের আয়াত। এর বাইরে কিচ্ছু তো ঝুলাই নাই। শিরিক কেন হবে? শিরিক কাকে বলে? যদি আল্লাহর সমকক্ষ কাউকে আমি বানাই তাইলে না শিরিক হতো। আজকে যদি মনে করেন এই যে একটা জিনিস, এটাকে আমি গলায় ঝুলালাম আর ভাবলাম যে হ্যাঁ এটা আমাকে মুক্তি দিবে, তাহলে না শিরিক হয়ে যাবে। কিন্তু আমি যদি কোরআনের একটা আয়াত, ওই আয়াতকে যদি আমি আমার নিজের কাছে রাখি, আমার বিশ্বাস হচ্ছে কোরআনের আয়াতের উপরে, আমার বিশ্বাস হচ্ছে রসুলের হাদিসের উপরে, এবং এটা হচ্ছে উসিলা। আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে শেফা, ওই শেফা হিসাবে আমার কাছে রাখলাম, তাহলে বলেন শিরিক হওয়ার কোনো সুযোগ আছে? নাই। মাসালা আপনারা বুঝতে পারছেন তো? এটা নিয়ে অনেকে ডিস্টার্ব করে যে হুজুর তাবিজ তো শিরিক, তাহলে কিভাবে ব্যবহার করব, কি করব না করব। আশা করি আপনারা বুঝে গেছেন ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের উচিত ছিল প্রত্যেকটা নববর্ষ যখন আসবে, প্রত্যেকটা বছর যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের আফসোস করা, আমাদের চিন্তা করা, হায় হায় কি করলাম, একটা বছর অতিবাহিত হয়ে গেল, জীবন থেকে একটা বছর চলে গেল, এবং সব সময় আফসোস করে করে নিজের ভিতরে এই জিনিসটা ধারণ করা যে আল্লাহ যেভাবেই হোক আপনি মেহেরবানি করে, আপনি দয়া করে, মায়া করে আমাদেরকে এই পিছনের যে এক বছর আমরা কাটিয়েছি, যত ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন না আমিন? এরপরে দোয়া করা, আল্লাহ সামনের যে জীবনগুলো আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনার দ্বীনের উপর আমাদেরকে অটল রাখেন, দ্বীনের উপর আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই জন্য এখন থেকে যখনই নববর্ষ আসবে,
যখনই আপনার হ্যাপি বার্থডে আসবে ওই মুহূর্তে আর কেক কাটানা, ওই মুহূর্তে আর আতশবাজি ফোটানো না, বাতি জ্বালানো না, বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে মজ মাস্তি করা না। ওই মুহূর্তে আফসোস করতে হবে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সারাটা বছর তোমাকে ডাকতে পারি নাই, আল্লাহ সারা বছর যেভাবে চলার দরকার ছিল আল্লাহ সেভাবে চলতে পারি নাই, মাওলাই করিম মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। ভাই আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলছি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা ক্ষতি, 2টা ধোকায় মানুষ সব সময় ডুবে থাকে। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আসিহাতু, সুস্থতা। যখন সুস্থ থাকে মানুষ তখন আল্লাহকে ডাকতে চায় না, যখন সুস্থ থাকে মানুষ আল্লাহকে ভুলে যায়। 2য় নাম্বার ক্ষতি হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়, খালি সময়। ওই খালি সময়ের মধ্যে বান্দা আল্লাহকে ডাকতে চায় না। আল্লাহ তো এই কথা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বান্দা বেশি বেশি জিকির করো। আমরা তো দুর্বল ঈমানদার, আমরা কেমন যেন বললাম আল্লাহ, আমরা তো সব সময় আল্লাহকে ডাকতে পারি না, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ সব সময় আপনাকে ডাকতে পারি না। তাহলে আমরা কি করব? আল্লাহ কেমন যেন আমাদের মতো দুর্বল ঈমানদারদের জন্য বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ও বান্দা সারাদিন তুমি আমাকে ডাকতে পারো না, ঠিক আছে বান্দা যাও, একদম সকাল সন্ধ্যা অন্তত তুমি আমাকে একটু ডেকে নিও। সুবহানাল্লাহ। যে বান্দা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকবে, ফজরের পরে সে শুরু করলো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফজরের পরে সে কিছু সময় আল্লাহর জিকির করে নিল, আবার সন্ধ্যার পরে কিছু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে যখন বান্দা জিকির করা শুরু করলো, তাহলে ফজরের পরে জিকির হলো, সন্ধ্যার পরে জিকির হলো। আমার রাসূল বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা সময়টা, আবার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই পুরা সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিকিরের নেকিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন আজকে থেকে পাক্কা নিয়ত করি, সারাদিন জিকির করতে পারি আর না পারি, সকাল সন্ধ্যা অন্তত কিছু সময় আল্লাহকে ডাকবো। কে কে পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। সকাল সন্ধ্যা কিছু সময় ডেকেও যদি সারাদিন জিকিরের ফজিলত পাওয়া যায়, সারাদিন জিকিরের সওয়াব পাওয়া যায়, তাহলে কেন আমরা আল্লাহকে সকাল সন্ধ্যা ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং এই যে আজকের মুহররম মাস, এই মুহররম মাসে যেন আমরা ঠিকমতো ইবাদত করতে পারি, এই বরকতময় মাসে যেন আমরা ঠিকমতো আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই মেহেরবানি করে সুন্নাত পড়ে নিন।